আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের ধারাবাহিক এই সিরিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের অধ্যায়ভিত্তিক প্রশ্ন আমরা সলভ করব। তো আজকে আমরা সলভ করব ভেক্টর অধ্যায়ের 2023 সাল থেকে 2000 সাল পর্যন্ত, অর্থাৎ টোটাল 23 বছরের বিগত বছরের প্রশ্ন সলভ করব। তো চলো আমরা দেখি কি কি কোশ্চেন আমাদের আসছে। প্রথমে দেখো যে এটা 2023 সালের কোশ্চেন। কি বলছে, দুটি ভেক্টর, একটা হলো এ ভেক্টর আর একটা কি বি ভেক্টর, যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব এবং হলে নিচের কোন বিবৃতিটি অবশ্যই সত্য। ওকে, এটা 23-24 সালে কোশ্চেনটা আসছে। আসলে অ্যাকচুয়ালি এখানে কি বলছে, দেখো একটা ভেক্টর এ আর একটা ভেক্টর কি বি, দুইটা ভেক্টরের যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, অর্থাৎ তাদের যোগফল তাদের বিয়োগফলের উপর লম্ব হবে। তো আমি দেখো দুইটা ভেক্টরের যোগফল তাহলে কি হবে, এ প্লাস বি ভেক্টর, এটাকে যোগফল, এবং তাদের পার্থক্যের উপর লম্ব, তাহলে পার্থক্যের উপর যদি লম্ব হয় তাহলে আমরা কি করতে পারি, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। আমরা জানি লম্ব হলে কি হবে বলো তো, ডট গুণন 0 হবে, তাহলে তাদের যোগফল আর বিয়োগফলের ডট গুণন ইজ ইকুয়াল টু কত, 0। এখন দেখো নর্মাল আমরা যদি গুণন করি, এটার সাথে এটা গুণ করলে কত হবে বলো তো, এ ভেক্টর ডট এ ভেক্টর। ওকে, এখানে কি হলো, দেন এটার সাথে এটা গুণ করলে মাইনাস এ ভেক্টর বি ভেক্টর, তারপর কি আসছে, এটা দ্বারা এটা গুণ করলে কি হবে, প্লাস এ ভেক্টর ইন্টু বি ভেক্টর। এখন দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস কি হবে, বি ভেক্টর ইন্টু বি ভেক্টর। ওকে, ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে একটু খেয়াল করে দেখো যে এইটা আর এটা কাটা গেল, তাহলে এ ডট এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আমি একটু এই সাইডে লিখি, তাহলে এ ডট এ মানে লেখা যায় হলো এ স্কোয়ার, আর বি ডট বি মানে কি ভাইয়া, বি স্কোয়ার, তাহলে মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 0। ওকে, তারপর দেখো আমি যদি সাইড চেঞ্জ করি তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হয়, বি স্কোয়ার। তাহলে এখানে কি করা যায়, আমাদের এখানে কি হবে বলো তো, তাহলে এ স্কোয়ার মানে কি বলো তো, এ স্কোয়ার মানে হলো এ ডট এ, তাই না, আর বি স্কোয়ার মানে কি বি ডট বি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে আলটিমেটলি এটা এ ভেক্টরের মান আর এটা কি বলতো, বি ভেক্টরের মান। তাহলে আমাদের কি হয়ে গেল, যে এ ভেক্টরের মান ইজ ইকুয়াল টু কত, বি ভেক্টরের মান। তাহলে আমরা অ্যান্সার কোনটা হবে দেখতে পাচ্ছ, যে এখানে এ নাম্বার আমাদের অ্যান্সার হবে। ওকে, তাহলে আমাদের এটা কত, 23-24 সালের কোশ্চেন, আমরা কিন্তু খুব সহজেই সলভ করতে পারলাম। তার পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, বলছে কি, এটা হলো 22-23 সালের কোশ্চেন। বলছে পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর, ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব দিকে একটি একক ভেক্টর, সেই ভেক্টরটা আমাকে নির্ণয় করতে হবে। মানে এই ভেক্টর আর এই ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব দিকে, কোন দিকে বলতো, লম্ব দিকে। তাহলে আমাদের দুইটা ভেক্টর লম্ব একক ভেক্টর বের করতে বলছে, ইটা ক্যাপ আর কি, যেটাকে বলি ইটা ক্যাপ ইজ ইকুয়াল টু কত, ইটা ক্যাপ ইজ ইকুয়াল টু আমাদের এই দুইটা ভেক্টর আগে ক্রস গুণন করতে হবে, দুইটা ভেক্টরের ক্রস গুণন, দুইটা ভেক্টরের কি ক্রস গুণন বাই কি, ক্রস গুণনের মান। এটা আমাদের কি সূত্র, আমরা জানি দুইটা ভেক্টরের লম্ব ভেক্টর। ঠিক আছে, তাহলে আমাদের প্রথমত কি আগে ক্রস গুণন বের করতে হবে ভাইয়া। তাহলে ক্রস গুণন যদি বের করি, দেখো এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, আমাদের আই জে কে, এটা। এখন দেখো এটার কি 2, এখানে কত 2 পি ভেক্টরের ক্ষেত্রে এটা কত -1, আর এটার ক্ষেত্রে কত হবে 6 3 -3। আমরা যদি ক্রস করি, প্রথম যদি আমরা আই ক্যাপ নিই তাহলে কি হবে, আই ক্যাপ নিলে আই ক্যাপের কলাম আর আই ক্যাপের সারি বাদ, 2 × -3 কত হলো -6, আর আমাদের কি সূত্রের মাইনাস, আর এখানে কত 3 × -1 কত -3, তাহলে -3 আর এই মাইনাসে কি হয়ে গেল প্লাস, তাহলে +3। ওকে, তারপর দেখো আমাদের কি আসবে, মাইনাস জে ক্যাপ কমন যাবে, মাইনাস জে ক্যাপ যদি আমরা কমন যায় তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে 2 × -3 কত হবে, এখানে -6, তারপর দেখো 6 × -1 কত -6, তাহলে -6 আর এখানে সূত্রে মাইনাসে কি হবে প্লাস, তাহলে +6। ওকে, তারপর দেখো আমাদের প্লাস কে ক্যাপ যদি আমরা নেই, তাহলে প্লাস কে ক্যাপ নিলে কি হবে, তো এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তখন 2 × 3 মানে কত 6, আর এখানে কত 6 2 কত 12, তাহলে +12 মানে এখানে সূত্রে মাইনাস ছিল -12। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আলটিমেটলি লেখা যায় হলো, দেখো এখানে কত হয় বলো তো, -6 + 3 কত হবে -3, তাহলে -3 আই ক্যাপ, আর এখানে -6 + 6 যোগ করলে কত হবে 0, তাহলে এটা বাদ যাবে, তাহলে এখানে দেখো 6 - 12 তাহলে কত হবে -6
কে ক্যাপ। তাহলে আমরা কিন্তু এখানে এ ক্রস বি পাইলাম, এ ক্রস কি পাইলাম, বি পাইলাম। এ ক্রস বি যদি পাই তাহলে আমাদের এ ক্রস বি এর মান কত হবে বলো তো ভাইয়া? এ ক্রস বি এর মান, তাহলে আমাদের এ ক্রস বি এর মান মান যদি আমরা হিসাব করি তাহলে কত হবে? মানের ক্ষেত্রে আমাদের রুট ওভার করতে হবে। রুট ওভার কত? -3 তার হোল স্কোয়ার প্লাস -6 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত হলো? -3 স্কোয়ার মানে কি +9, -6 স্কোয়ার মানে কত 36। তাহলে আমাদের 9 আর 36 যোগ করলে কত হয়? 9 আর 36 যোগ করলে রুট ওভার 45। তাহলে এখানে রুট ওভার কত? 45। ওকে, এখন দেখো আমরা অপশনগুলোর দিকে যদি তাকাই তাহলে আলটিমেটলি আমরা বুঝতেই পারতেছি যে আমাদের সূত্র কিন্তু এ ক্রস বি বাই এ ক্রস বি এর মান। তাহলে সেক্ষেত্রে আমাদের নিচে মান হবে, মান কত? রুট ওভার 45। তাহলে এটা কিন্তু আমাদের আলটিমেটলি বাদ যাবে, এটাও কিন্তু বাদ গেল। তাহলে থাকলো কি, এটার নিচে রুট ওভার কত 45 আছে, এটার নিচে কত রুট ওভার 45 আছে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? তাহলে একটু কষ্ট করে দেখো, আমরা যদি বসায় দিই এ ক্রস বি কত পাইছি ভাইয়া? -3 আই ক্যাপ -6 কে ক্যাপ বাই কত? রুট ওভার কত? 45। এখন আমাকে কিন্তু এভাবে নাই, আমাকে -3 দুইটাতেই কমন নেওয়া আছে। তাহলে আমি -3 যদি কমন নিই তাহলে -3 কমন নিলে এখানে থাকে কি? -3 কমন নিলে এখানে থাকে আই ক্যাপ। তুমি -3 কমন নিছো মানে এখানে কত হবে? প্লাস হবে। তাহলে এখানে হবে কত? প্লাস কত হবে বলো তো? 2 কে ক্যাপ। আর নিচে কত? রুট ওভার 45। এখন দেখো তো অপশন কোনটা মিলে? এখানে প্লাস হবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? সি। তাহলে এটা অ্যান্সার কত ভাইয়া? সি। ওকে, তাহলে আমরা কিন্তু এই টাইপের আমাদের কোশ্চেন থাকবে যেগুলোতে করতে একটু সময় লাগবে, পারবা কিন্তু করতে সময় লাগবে। আবার কিছু কোশ্চেন থাকবে তুমি দেখে অ্যান্সার বলতে পারবা। সব কিছু মিলেই আমাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিতে হবে। ওকে, তাহলে আমরা কিন্তু 22-23 সালের কোশ্চেনটা আমরা পেরে গেলাম। তারপর দেখো আমাদের কি আসছে? 21-22 সালের কোশ্চেন বলছে কি, একটি 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না। ওকে, তো 3 মানের আর 4 মানের ভেক্টরকে আমি যোগ করি, মানে 3 আমাদের কি আছে? একটা 3 নিউটন, একটা 4 নিউটন। তোমরা জানো যে লব্ধি ভেক্টরের যে লিমিট সেটা সব ম্যাক্সিমাম আর ম্যাক্স কত হতে পারে? আর ম্যাক্স হতে পারে সর্বোচ্চ p প্লাস কিউ, আর মিনিমাম হতে পারে কত? আর মিনিমাম হতে পারে p মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে আমাদের মানে সর্বোচ্চ মান হতে পারে দুইটার যোগফল বিয়োগফল। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি কত হয় বলো তো? 7 হয়। আর বিয়োগ করলে হয় কত? 1। তার মানে কি 1 থেকে 7-এর মধ্যে যে কোনো মান আমাদের হইতে পারে। তো দেখো এখানে 0, তার মানে এখানে 0ই কি হবে না? 0 কি আমাদের হবে না। তাহলে অ্যান্সার হবে কত? 0। 1ও হইতে পারে ভাইয়া, 5ও হইতে পারে, 3ও হইতে পারে। অর্থাৎ আমাদের আর এর যে লিমিটটা সেটা কত বলো তো? p প্লাস কিউ থেকে শুরু করে আর এর মানটা কি হবে? p মাইনাস কিউ পর্যন্ত। না, এটা এরকম p মাইনাস কিউ থেকে শুরু করে আর এর মানটা p প্লাস কিউ সহ p প্লাস কিউ পর্যন্ত। এটা আমাদের কি? লিমিট। ওকে, এটা আমাদের কি বলো তো? লিমিট। ঠিক আছে, এটা খুবই সহজ কোশ্চেন। কত সালে আসছে ভাইয়া? 21-22 সালে কোশ্চেন। তারপরে দেখো আমাদের 20-21 সালে যদি আমরা কোশ্চেনটা দেখি, বলছে কি এ এর মান কত হলে এই ভেক্টর এবং এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। ভাইয়া দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি বলতো? এ ডট বি ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে আমি যদি দুইটা ডট গুণ করি, দেখো 2 ইন্টু কত? এ, তাহলে কত হলো? 2a। আবার 2 ইন্টু এখানে যে এর সামনে কত আছে? 1, তাহলে কত? প্লাস 2। এখানে কে আছে, এখানে কিন্তু কে নাই, তার মানে কত? এমনিতে ওটা 0। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত? 0। এখন 2a ইজ ইকুয়াল টু কত হবে? -2। তাহলে আমাদের a ইজ ইকুয়াল টু কত হয়? -1। 2 দ্বারা ওই পাশে ভাগ হয়ে গেল, -1। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? -1। তাহলে এটা অ্যান্সার কত? a, -1। তারপরে দেখো আমাদের এটা 19-20 সালের কোশ্চেন। দুটি ভেক্টর এইটা এবং এইটা মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, দুটো ভেক্টর যদি আমাকে দেওয়া থাকে তাদের মধ্যবর্তী যদি কোণ বের করতে বলে তাহলে আমরা সেটা কিন্তু ডট গুণনের মাধ্যমে কিন্তু বের করতে পারি। কিভাবে? দেখো এ ডট বি ইজ ইকুয়াল টু কত ভাইয়া? এ বি কস থিটা। তো এখান থেকে তুমি যদি থিটাটা বের করো তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে? কজ ইনভার্স, এটা এ বি দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে এ ডট বি বাই কত হবে? এ বি। আমরা নর্মালি এটা জানি। তো এখন আমার দরকার কি? এ ডট বি দরকার, এর মান দরকার, বির মান দরকার। তাহলে আমাদের এই তিনটা জিনিস আমরা নিয়ে আসি। দেখো এ ডট বি যদি তুমি করো, এখানে এ ডট বি করলে কত আসে? দেখো এখানে 3 দ্বারা 800 গুণ, এখানে 3 দ্বারা গুণ করতেছো কত? 5কে, তাহলে কত হলো? 15। এখানে দেখো কত আসে? জে আছে। এখানে কি জে আছে? এই ভেক্টরে জে নাই, তার মানে কত? 0। আবার এই ভেক্টরে কে আছে? এই ভেক্টরে কি কে আছে? নাই, তার মানে কত? 0।
তাহলে এখানে কত পাইলা 15। এখন দেখো এর মান কত হবে, এর মান হলো রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার, তাহলে কত হবে রুট ওভার কত, রুট ওভার কত 18, রুট ওভার 3 3 9 9, তাহলে 9 যোগ 9 কত রুট ওভার 18, ঠিক আছে। রুট ওভার কত 18, 18 মানে আমি কি লিখতে পারি দেখো, 18 ইজ ইকুয়াল টু লেখা যায় এখানে 2 × 9, তার মানে আমি কি লিখতে পারবো 3√2, তাহলে আমি এর মান পেলাম কত 3√2। এখন আসো b এর ক্ষেত্রে, b ইজ ইকুয়াল টু কত হবে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে কত হলো আমাদের রুট ওভার 50, 50, 50 মানে কি লেখা যায় 5√2, মানে 2 × 25, তার মানে আমার কি লেখা যায় 5√2। অর্থাৎ আমাকে যখন তুমি ক্যালকুলেশন করবা তখন তোমাকে কিছু জিনিস তোমাকে নর্মালি মনে রাখতে হবে, সেটা হলো কি রুট ওভার 18 মানে 3√2, রুট ওভার 50 মানে 5√2, অর্থাৎ 2√2, 3√2, 4√2, 5√2, এটা কোন কোন মানের ক্ষেত্রে হয় সেটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে তোমার ক্যালকুলেশন করাটা ইজি হয়ে যাবে। ওকে, এখন দেখো আমরা যদি জাস্ট যদি এখানে মান বসায় দিই ভাইয়া, মান যদি বসায় দিই তাহলে কত cos ইনভার্স a ডট b মানে কত, a ডট b মানে পাইছো 15, আর এখানে কত 3√2 ইন্টু কত 5√2, তাহলে দেখো তো কত লেখা যায় আমাদের আলটিমেটলি কত আসবে, এখান থেকে মুখে মুখে হিসাব করা যায়। দেখো 15, 3 × 15 5 কত 3 5 15, তাহলে 15 15 কাটা গেল, নিচে থাকলো কত √2 √2, √2 মানে কত 2, তাহলে সেক্ষেত্রে আমি কী পাবো বলো তো cos ইনভার্স হাফ। cos ইনভার্স হাফ মানে কত বলো তো, cos ইনভার্স হাফ কোথায় হয়, cos ইনভার্স হাফ হয় হলো 60 ডিগ্রিতে, তাহলে অ্যান্সার আমার কত হবে 60 ডিগ্রি, অ্যান্সার কত হবে 60 ডিগ্রি। ওকে ওকে ঠিক আছে, তাহলে তোমরা এটা বুঝতে পারলা। এই যে এগুলা কিন্তু সহজ ম্যাথ, কিন্তু তোমাকে একটু করতে হবে, এগুলা কোনো শর্টকাট নিয়ম নেই। ওকে, তারপর দেখো বলছে কি a ক্রস b এর মান ab হলে a ও b এর মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। এটা কত সালে আসছে, এটা আসছে ডিউ 19-20 সালে, ঠিক আছে। এটা কত সালে আসছে, এটা ডিউ কত 19-20 সালে আসছে, তাহলে আমাদের a ক্রস b এর মান কি হয়েছে বলো তো ab হয়েছে, a ক্রস b এর মান কত হয়েছে ab হয়েছে, এটা নর্মাল জিনিস যে কখন এটা হবে। দেখো a ক্রস b ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলো তো, a ক্রস b এর মান যদি আমরা যদি ভাবি তাহলে সেক্ষেত্রে কত হবে ab সাইন কত ডিগ্রি সাইন থিটা। ওকে, এখন আমার শুধুমাত্র এই যে এইটার মান কত হইতে হবে 1 হইতে হবে, এটা যদি 1 হয় তাহলে a ক্রস b মানে কত হবে ab হবে, তাহলে আমার সাইন কত ডিগ্রি মান 1 হয় বলো তো, সাইন কত ডিগ্রি মান 1 হয়, তোমরা জানো সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে আমি যদি এখানে সাইন 90 ডিগ্রি অ্যাপ্লাই করি ab সাইন 90 ডিগ্রি, তাহলে আমার কি হয় বলো তো সাইন কত হবে তখন এটা 1, তার মানে তখন আমি কী পাবো ab পাবো, তাহলে সেক্ষেত্রে আমার থিটার মান কত ডিগ্রি ভাইয়া 90 ডিগ্রি, সো আমার এটা অ্যান্সার হবে কত 90 ডিগ্রি। বুঝতে পেরেছো তোমরা? ওকে, তারপর বলছে কি দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। ওকে, এটা তোমার ডিউ 18-19 সালে আসছে, 11-12 সালে আসছে, আবার 1 সালেও আসছে, মানে এই কোশ্চেনটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3বার আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, জগন্নাথে আসছে, রাজশাহীতে আসছে, জাহাঙ্গীরনগরেও আসছে। তো দেখো যে একদম খুবই সহজ একটা কোশ্চেন, তো আমাকে এটা মনে রাখতে হবে p ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হলে তখন আলফা ইজ ইকুয়াল টু কত হবে 120 ডিগ্রি এবং থিটার মান হবে কত 60 ডিগ্রি। দেখো p ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর দ্বারা কি বোঝায়, বলছে কি দুটি সমান মানের ভেক্টর, তাহলে আমার কি বলতো p ইজ ইকুয়াল টু কত কিউ, তাই তো একটি বিন্দুতে ক্রিয়াশীল এদের লব্ধির মান যে কোনো একটা সমান, মানে কি হয় লব্ধির মান আর এর মান p এর সমান বা কিউ এর সমান, অলরেডি তোমাকে তো p ইজ ইকুয়াল টু কিউ, তার মানে এখানে কি লেখা যায় p ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু কত আর, ঠিক আছে, p ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, তাহলে p ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর এই শর্ত যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাকে বলছে ভেক্টরদের মধ্যবর্তী কোণ, ভেক্টরদের মধ্যবর্তী কোণ কি বলতো আলফা, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হবে 120 ডিগ্রি, আমরা এটা কিন্তু শর্ট টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো 120 ডিগ্রি। আর তুমি যদি মেইন নিয়মে করতে চাও মেইন নিয়মে করতে পারবা, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার সূত্র কি জানো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, এখন দেখো মেইন নিয়মটা তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই দিচ্ছি, তাহলে আমাদের সবগুলোর মান p ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, তার মানে আমি সব জায়গায় p বসাবো অথবা সব জায়গায় কিউ বসাবো অথবা সব জায়গায় কি আর বসাবো, আমি সব জায়গায় যদি p বসাই তাহলে এখানে কি পাবো p স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2p ইন্টু কিউ এর জায়গাও p
কস আলফা। তাহলে দেখো এখানে কত হলো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার কত 2p স্কোয়ার, তাহলে এই পাশে আসলে কী হবে বলো তো বিয়োগ হয়ে যাবে, তার মানে তুমি কী পাবো বলো তো মাইনাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 2p ইন্টু পি মানে কি বলো তো পি ইন্টু পি মানে কি পি স্কোয়ার কস আলফা। তাহলে এই পি স্কোয়ার কাটা গেলো, তাহলে এই পাশে থাকলো কি -1, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হবে বলো তো আলফা ইজ ইকুয়াল টু কস ইনভার্স 2 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে -12 কত ডিগ্রি 120 ডিগ্রি। আমাদের রিটেনে আসলে এভাবে করতে হবে, একদম মেইন নিয়মে করতে হবে। আর যদি আমাকে এমসিকিউতে আসে ভাইয়া তাহলে তুমি কি করবা পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হলে আলফা ইজ ইকুয়াল টু কত ডিগ্রি 120 ডিগ্রি। ওকে, আচ্ছা দেখো যে এরপরে যে কোশ্চেনটা আমাদের ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালের কোশ্চেন বলছে কি 3টি ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর যাদের মান যথাক্রমে কত 4, 3 এবং 5 যোগ করলে কি হয় বলতো 0 হয়, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজ ইকুয়াল টু কত 0। যেহেতু 3টা ভেক্টর যোগ করলে 0 হয়েছে, তার মানে বুঝতে হবে এখানে ভেক্টর 3টি কি আছে সমতলে আছে। তাহলে কি আমাকে কি বের করতে বলছে বলতো সি ক্রস এ ক্রস বি এর মান। ওকে, সি ক্রস এ ক্রস বি এর মান। ওকে, তো আমাদের মান কি হবে সেটা আমরা যদি একটু দেখি। এখানে বলছে যে বের করতে বলছে দেখো সি ক্রস এ ক্রস বি এর মান। ফার্স্ট অফ অল আগে আমরা একটু বোঝার চেষ্টা করি কি কি মান দেওয়া আছে বলতো 4, 3, 5। তার মানে নর্মালি এটা বোঝা যাচ্ছে যে ভেক্টর 3টে কিভাবে আছে আগে এটা আমাদের দেখতে হবে। দেখো যেহেতু আমাদের 4, 3, 5 বা তোমার এরকম থাকতে পারে 5, 12, 13 এরকম মান থাকতে পারে, যেটা থাক না কেন 4, 3, 5 থাকা মানেই বুঝতে হবে এখানে আমাদের ভেক্টর 3টা কি বলতো এখানে যে কোনো দুইটা ভেক্টরের মধ্যে সমকোণ তৈরি করবে। ওকে, তো একটা হলো যদি 4 হয়, একটা 3 আর একটা কত 5, তাই না? তো 4, 3, 5 দেখো এটাকে যদি অতিভুজ বের করো তাহলে আমার কি হবে বলতো এটা যদি আমরা এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে আমার আলটিমেটলি কি হবে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এটা কিন্তু আমাকে মেনে চলে, অর্থাৎ সি ইজ ইকুয়াল টু কত রুট ওভার সি ইজ ইকুয়াল টু কত রুট ওভার কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমাদের কি হবে সি মানে কত রুট ওভার 4 স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার মানে 16 প্লাস 9 কত 25 মানে কত 5, তার মানে সির মান 5। অর্থাৎ আমাদের ভেক্টরটা আমাদের এইভাবে আছে, সমতলে আছে। একটু খেয়াল করে দেখো, তার মানে এখানে দেখা যাচ্ছে যে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি আলটিমেটলি 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের মানগুলো এরকম হতে পারে। তো আমাকে প্রথম অবস্থা কি আছে বলো তো এ ক্রস বি বের করতে বলছে ভাইয়া। তাহলে এ ক্রস বি এর যদি মানটা আমরা বের করি, এ ক্রস বি এর মান ইজ ইকুয়াল টু কত হবে আমাকে এ বি সাইন, আমরা এখান থেকে দেখলাম কি পাইলাম বলো তো 90 ডিগ্রি। তাহলে আমাকে এর মান কত, এর মান দেওয়া আছে হলো 4 আর বির মান কত, বির মান হলো আমাদের 3 এবং সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে কত হলো 12। তাহলে আমি এ ক্রস বি পাইলাম কত 12। এখন এই যে যেটা পাইলাম এ ক্রস বি, এই এ ক্রস বিকে আমাকে আবার কার সাথে গুণ করতে হবে সি এর সাথে। দেখো যে আমাদের এই যে এ ক্রস বি যে তুমি ক্রস গুণন করলা এটার মানটা অ্যাকচুয়ালি কোন দিকে আছে বলো তো, এটার মানটা কিন্তু তোমার এই বরাবর ক্রিয়া করতেছে, কারণ আমরা জানি ক্রস গুণন করলে যে দুইটা ভেক্টরের মধ্যে ক্রস গুণন করবা তার যে ভেক্টরটা পাবো সেটা কি আমাদের লম্ব বরাবর ক্রিয়া করবে, তার এই মানটা আছে কি এই বরাবর। অর্থাৎ আলটিমেটলি সি ভেক্টরের সাথে কি আছে বলো তো লম্বভাবে আছে। তাহলে এ ক্রস বি এর আমরা যদি টোটালটা করি তাহলে সি ক্রস এ ক্রস বি এটা যদি আমরা মান বের করি তাহলে কি হবে ভাইয়া, তাহলে হবে সি এর মান কত, সি এর মান দেওয়া আছে কত আমি একবারে লিখলাম 5, ঠিক আছে। আর এ ক্রস বি এর মান তুমি কি পাইছো বলো তো 12 এবং সি ক্রস এই যে এ ক্রস বি এই ভেক্টরটা সির সাথে কত কোণে আছে, আবার সির সাথে আছে কত 90 ডিগ্রি কোণে, তার মানে সাইন কত ডিগ্রি 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে কত হবে 5 বারং কত 60। আবারও বলছি দেখো একটু খেয়াল করে দেখো, আমাকে প্রথম অবস্থায় এরকম মান যদি থাকে 4, 3, 5 অথবা 5, 12, 13, তার মানে বুঝতে হবে এখানে যে কোনো দুইটা ভেক্টর কী হবে বলো তো আমাকে সমকোণে আছে। এখন কোন দুইটা ভেক্টর সমকোণে আছে স্বাভাবিকভাবে এখানে 5 আর 12 সমকোণে আছে, তার জন্য অতিভুজ তুমি কী পাবা 13, আবার এখানে 4 আর 3 সমকোণে আছে তার জন্য তুমি অতিভুজ যেটা সেটা পাবা কত 5। অর্থাৎ আমাদের এ বি সি ভেক্টরটা এইভাবে আছে। ওকে, এখন খেয়াল করে দেখো যে আমাকে বের করতে বলছে এ ক্রস বি এর সাথে সি ভেক্টরের কি ক্রস গুণনের মান। তাহলে আমাকে প্রথম অবস্থায় এ ক্রস বি করতে হবে। আমরা এখান থেকে চিত্রের মাধ্যমে দেখতে পারলাম যে এ এবং বি ভেক্টরটা কত কোণে আছে 90 ডিগ্রিতে আছে। 90 ডিগ্রি না থাকলে তো এখানে 5 আসে না, তাই না? তার মানে অবশ্যই সে 90 ডিগ্রিতে আছে। তাহলে আমরা এ ক্রস বি কত পেলাম এ বি সাইন 90 ডিগ্রি, অর্থাৎ 4 × 3 × 1 12। এখন দেখো এই যে এ ক্রস বি যে করলা, এইখানে এ ক্রস বি করলে তার ভেক্টরটা কোন দিকে ক্রিয়া করবে,
তাহলে অবশ্যই তার তলের সাথে লম্ব বরাবর, অর্থাৎ এই বরাবর যদি ক্রিয়া করে তার মানে সির সাথে কি আছে বলতো 90 ডিগ্রিতে আছে। তার মানে এখানে কি হবে সি ক্রস এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত, সি এর মান বসাইলাম 5 এবং এ ক্রস বি এর মান কত বলতো আগে বের করে নিলাম 12 এবং এই সি ভেক্টরের সাথে এ ক্রস বি ভেক্টরটা কত কোণে আছে, এ ক্রস বি, তাহলে কত 90 ডিগ্রি, তাহলে আমার এখানে সাইন 90 ডিগ্রি, অর্থাৎ কত হবে 5 12 আর সাইন 90 মান 1 কত 60, তাহলে আমাদের অপশন কি 60 আছে, এই যে 60, এটা আমাদের বি হবে অ্যান্সার। ওকে, আমরা সবাই বুঝতে পারছি আশা করি। তারপরে দেখো কি বলছে যে এ ইজ ইকুয়াল টু বি টু দ্য পাওয়ার এন সি টু দ্য পাওয়ার এম, ঠিক আছে, খেয়াল করে দেখো, এবং এ বি সি এর মাত্রা কত দেওয়া আছে, এল টি এল স্কোয়ার টি ইনভার্স 1 এল টি স্কোয়ার হয়, তবে এন ও এম এর মান কত হবে। ওকে, খুবই স্বাভাবিকভাবে আমরা বের করতে পারি। ভাইয়া কি দেওয়া আছে আমাদের এখানে, এ ইজ ইকুয়াল টু কত, বি টু দ্য পাওয়ার এন সি টু দ্য পাওয়ার কত এম। এখন এ মানে কত, এ মানে হলো ওখানে দেওয়া আছে মাত্রা কত এল টি ইজ ইকুয়াল টু বি কত বলো তো, বি ওখানে দেওয়া আছে কত এল স্কোয়ার টি টু দ্য পাওয়ার মাইনাস 1 আর এটার পাওয়ার কত এন। আবার আমাদের কি আছে বলো তো সি, সি এর মাত্রা কত এল টি স্কোয়ার, তার পাওয়ার কত আছে আমাদের দেওয়া আছে কত এম, তাহলে এম, তাহলে এটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, বা এল টি ইজ ইকুয়াল টু লেখা যায়, এটা যদি গুণ করি এল টু এন টি টু দ্য পাওয়ার কত, টি টু দ্য পাওয়ার কত মাইনাস এন। ওকে, এটা থাকলো, একবারে লিখি আমরা, তাহলে কত হবে দেখো এল টু এন টি মাইনাস এন ইন্টু এল এম টি টু দ্য পাওয়ার কত 2m। এখন দেখো বেস সমান হলে তাহলে পাওয়ার কী হবে যোগ হবে, তাহলে ইজ ইকুয়াল টু কী লেখা যায়, এখানে লেখা যায় হলো এল টু এন প্লাস এম, এল টু এন প্লাস এম, আর এখানে টি টু দ্য পাওয়ার মাইনাস এন ইন্টু টি টু দ্য পাওয়ার কত মাইনাস এন প্লাস 2m। ওকে, এখন দেখো আমাদের উভয় পাশে যেহেতু বেস সমান তারপরে পাওয়ার আমরা কি ইকুয়াল ধরতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে সুতরাং লেখা যায় এখানে এটার পাওয়ার কত বলো তো এখানে 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু লেখা যায় 1 ইজ ইকুয়াল টু, আমি এখানে লিখি 1 ইজ ইকুয়াল টু মানে এল এর পাওয়ার বাম পাশের যে আমাদের বেস আর ডান পাশের বেস তার পাওয়ার পর আমাকে সেম ধরবো যেহেতু বেস সেম, এল এর পাওয়ার কত 1 আর এখানে কত 2n প্লাস এম, তাহলে 2n প্লাস এম। ওকে, এখন দেখো এটার ক্ষেত্রে টির পাওয়ার কত 1, তাহলে 1 ইজ ইকুয়াল টু কত আসতেছে এখানে আসতেছে কত মাইনাস এন প্লাস 2m। এখন তুমি কি করবা নর্মাল হিসাব, যে এটা যদি আমার 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে 2 নম্বর সমীকরণকে যেহেতু মাইনাস এন আছে আমরা 2 দ্বারা গুণ করতে পারি, 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে 2, আমরা একবার লিখি 1 প্লাস 2 নম্বর ইন্টু 2, তাহলে কত হবে বলো তো, এখানে আমরা যদি লিখি 1 ইজ ইকুয়াল টু 2n প্লাস এম, আর এখানে কত আসবে 2 দ্বারা গুণ করলে 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2n প্লাস কত হবে 4m, তাহলে দেখো তো কত আসে, এখানে কত আসতেছে 3, এটা আর এটা কাটা গেল, এখানে আসতেছে কত, এখানে আসতেছে 5m, তাহলে m ইজ ইকুয়াল টু বা m ইজ ইকুয়াল টু কত 3/5। এখন যদি আমরা অপশনগুলোর দিকে তাকাই 3/5, দেখো আমাদের m এর মান কত 3/5, তাহলে m এর মান 3/5 বসাইছে, তাহলে আমরা দেখি এখানে দেখো এটা কি m এর মান আছে 1 এখানে কত আছে 1/3, তার মানে এটা বাদ, তারপরে এটা কি কত এটাও বাদ, এখানে দেখো m এর মান কত পরেরটা তো m এর মান 1-1/5, তার মানে এটাও বাদ, এখানে কত 3/5, তার মানে আলটিমেটলি আমাদের 3টে অপশন বাদ গেছে, মানে এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন যদি তুমি ধরো তুমি এইভাবে করতে পারো, এইটাকে তুমি 2 দ্বারা গুণ করে বিয়োগ করতে পারো, তাহলে সেক্ষেত্রে আমার n এর মান বের হবে, তাহলে n এর মান বের হলে কত বের হবে, n এর মান ধরো বের হবে কত 1/5, তাহলে দেখো n এর মান এটাতে 1/5 নাই, এটাতেও নাই, এটাতেও নাই, এখানে আছে 1/5, তাহলে আমাদের যখন কোনো এমসিকিউতে 2টা অপশন বের করতে হয় তাহলে প্রথমত তুমি একটা অপশন বের করার পরেই দেখবা যে আসলে ওই অপশনটা শুধুমাত্র একটা আমাদের এ বি সি ডির মধ্যে কোনটার মধ্যে আছে, যদি একটার মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো যেহেতু আমাদের এমসিকিউ। আর যদি আমাদের ধরো এই যে 3/5 এটাতে আছে আবার এটাতেও আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার n এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আবারও বলছি যদি আমাদের ধরো 2টা মান বের করতে বলতেছে কোনো এমসিকিউতে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা, সেক্ষেত্রে ভাইয়া তুমি আগে যে কোনো একটা বের করবা, বের করার পর অপশনগুলো দেখবা, যদি থাকে যে শুধুমাত্র একটা অপশনে তোমার কি আছে ওই মানটা আছে, তার মানে ওইটাই অ্যান্সার হবে, আর যদি 2টা অপশনে থাকে তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে 2টারই অ্যান্সারই বের করতে হবে। বুঝতে পারছো বিষয়টা, এখান থেকে কিন্তু আমি একটা বের করে আমি বলতে পারলাম যে এটা অ্যান্সার। ওকে, তারপরে কোশ্চেনে যাই, বলছে কি
ভেক্টর এ বি ও সি এর মান যথাক্রমে কত 12, 5 এবং 13 এবং বলছে কি এ ভেক্টর আর বি ভেক্টর যোগ করলে কি হবে সি ভেক্টরের সমান। এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত? খুবই সহজ। তার মানে আমাদের এই দুইটা ভেক্টর যোগ করলে হবে কার সমান? সি ভেক্টরের সমান। মানে এই দুইটা ভেক্টর লব দিয়ে আলটিমেটলি কি সি ভেক্টর, তাই তো? তাহলে একটু খেয়াল করে দেখো যে আমাদের নর্মাল বিষয় একটু আগে আমরা পড়লাম যে এখানে কি হবে, এখানে এটা যদি হয় এ, এটা যদি হয় বি, তার মানে এটা হবে কত সি। দেখো তো এটার মান কত, ধরো 12, এটা কত 5, তাহলে 5 আর 12 যদি হয় তাহলে সি ইজ ইকুয়াল টু কত রুট ওভার কত 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে কত হবে আলটিমেটলি আমার এখানে 13 আসবে। 144 আর 25 যোগ করলে 169 মানে কত 13। তাহলে সির মান কত পাইতেছো তুমি এখানে ভাইয়া 13 পাচ্ছ। তাহলে সির মান কি 13 আসছে? আসছে। তাহলে আমাদের কি হবে বলো তো এখানে এই যে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। তুমি 90 ডিগ্রি ধরছো বলেই তো তুমি এটা লিখতে পারছো, তাই না? তাহলে এখানে এ আর বির মান কত 90 ডিগ্রি। আবারও বলছি তাহলে 90 ডিগ্রি দেখো 90 ডিগ্রি মানে কি π/2, তাহলে আমাদের এটা হবে কি অ্যান্সার। দেখো এই যে একটু আগে বললাম যে 5, 12, 13 অথবা যদি আমাদের একটু আগে যে দেখলাম কি কি ছিল বলো তো, কি ছিল 3, 4, 5, যদি 3, 4, 5 থাকে তার মানে 3 এবং 4 এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি হলে কেবল 5 হবে। আর 5, 12, 13 যদি থাকে তার মানে এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এটা কেবল কত হবে 13 হবে। ঠিক আছে, 3 আর 4 এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে কত হবে 5 হবে, 5 হবে। আর 5 আর 12 এর মধ্যবর্তী কোণ কত হলে বলো তো 90 ডিগ্রি হলে 13 হবে। তো এই মান দুইটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, তারপর দেখো বলছে কি 5 নিউটন ও 10 নিউটন মানের দুটি বল একটি কণার উপর আরোপিত হলে নিম্নের কোন বলটি কণাটির উপলব্ধি বল হতে পারে না। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা আগে সলভ করছি। তাহলে 5 আর আমাদের লিমিট কি ভাইয়া পি মাইনাস কিউ থেকে আর এর মানটা কি ম্যাক্সিমাম পর্যন্ত পি প্লাস কিউ পর্যন্ত। পি মাইনাস কিউ করলে 5 আর 10 বিয়োগ করলে কত হয় 5, আর এর মান কত হবে দুইটা যোগ করলে কত হয় 15। তার মানে আমাকে আর এর মান হইতে পারে 5 থেকে 15 মধ্যে যে কোনো মান হতে পারে, কত হবে সেটা ডিপেন্ড করে তাদের মধ্যবর্তী কোণের উপরে। তাহলে আমাদের কি 5 নিউটন কি ভাইয়া হতে পারে, পারে। আবার কি 10 নিউটন কি ভাইয়া হতে পারে, পারে। 15 নিউটনও কি হতে পারে, কিন্তু 20 নিউটন কি হতে পারে না। তাহলে আমাদের বলছে কি কণাটির উপর লব্ধি হতে পারে না। তাহলে লব্ধি হতে পারে না কে বলো তো 20 নিউটন, কারণ তুমি দুইটা যোগ করলেও ম্যাক্সিমাম কত পাচ্ছ 15 বেশি পাওয়া সম্ভব না, আবার 5-এর নিচেও কি সম্ভব না। তাহলে অ্যান্সার হবে কত 20 নিউটন। তারপর দেখো যদি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এত এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু এত পরস্পর লম্ব হয় তবে আলফার মান কত হবে। দেখো আমাদের দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত, এটা কিন্তু আমাদের বারবার আসবে। তো দেখো একদম সহজ, তোমরা জানো লম্ব হওয়ার শর্ত কি বলো তো ভাইয়া এ ডট বি মানে কত 0। তাহলে আমি এ ডট বি যদি করি এখানে 2 আছে এখানে কত -2 আছে, তাহলে গুণ করলে কত হবে ভাইয়া -4। তারপর এখানে আলফা আছে এখানে কত 1 আছে, তাহলে কত হলো আলফা। এখানে আছে কি 1 আছে এখানে কি -2 আছে, তাহলে কি করলে হবে গুণ করলে 1 এর সাথে -2 গুণ করলে কত -2 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এখানে কত পাচ্ছ তুমি দেখো তো -4 আর -2, তাহলে কত হলো আলফা -6 ইজ ইকুয়াল টু 0। তাহলে আলফা ইজ ইকুয়াল টু ভাইয়া কত হবে 6, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত 6। তো আমাদের অ্যান্সার হবে কত সি, আমাদের অ্যান্সার হবে কত সি। সিতে দেখো 6 দেওয়া আছে। ওকে, তারপর দেখো আগের কোশ্চেনটা ছিল আমাদের 16-17, এটা কি 15-16। দেখো এ ভেক্টর আর বি ভেক্টর দুটো ভেক্টর দেওয়া আছে, বলছে কি একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে উপযুক্ত এককে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। ভাইয়া দুইটা সন্নিহিত বাহু দেশ, সন্নিহিত বাহু হলে তার ক্ষেত্রফল কি হবে বলতো সামান্তরিকের এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর কি মান। তাহলে আমাদের এ ক্রস বি এর মান বের করতে হবে। ভাইয়া এ ক্রস বি যদি তুমি করো তাহলে কি হবে বলতো এ ক্রস বি যদি করো আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ। তো আই ক্যাপের মান কত এখানে দেখো তো 1, জে ক্যাপের মান কত -1, কে ক্যাপের মান কত 1, এখানে আই ক্যাপের মান কত +1, জে ক্যাপের মান কত +1, কে ক্যাপের মানে সহগ কত -1। মান বলতে আমি বুঝেছি সহগ। তো কত হবে আমার প্রথমে আই ক্যাপ যদি আমি কমন নেই তাহলে কি হয় এটা বাদ যাবে, -1 গুণ করলে কত হবে +1। দেখো তারপর কি এটার সাথে এটা গুণ করলে কত 1 × 1 মানে কত 1 × 1 মানে আমাদের 1 হবে। তাহলে 1 × 1 মানে 1 হলে তাহলে এখানে কি সূত্রে মাইনাস, তাহলে 1 মাইনাস জে ক্যাপ নিলাম। তাহলে এটা গেল 1 × -1 গুণ করলে ভাইয়া কত হবে -1, তাই না। তারপর দেখো এটার সাথে গুণ হবে কি এটা, কারণ যেটা বাদ, তাহলে 1 × 1 কত আমাদের
ওয়ান, তার মানে সূত্রে মাইনাস আছে, তাহলে মাইনাস ওয়ান। তারপরে আসো কি প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ যদি থাকে তাহলে আমাদের কে ক্যাপের কলাম, কে ক্যাপের কি সারি বাদ, 1 ইন্টু 1 কত হলো 1, আর এটার সাথে গুণ করলে কত হবে বলো তো 1। এখন খেয়াল করে দেখো যে এখানে আমাদের কি হবে কে ক্যাপের ক্ষেত্রে, তাহলে 1 আর 1 মাইনাস 1 গুণ করলে কত হবে, 1 আর 1 গুণ করলে এখানে কত হবে বলো তো মাইনাস 1, সত্যি মাইনাস ছিল, তাহলে কত হলো প্লাস 1। ওকে, তাহলে আমাদের এখানে কি পাইলাম, এটা বাদ গেল, এটাকে কাটাকাটি গেল, 1 মাইনাস 1 কাটাকাটি গেল, মাইনাস জে ক্যাপ মাইনাস 1 কত বলো তো -2, তাহলে -2 আর এই যে মাইনাস, তাহলে কত হবে বলো তো, অর্থাৎ 2 জে ক্যাপ। আর এখানে দেখো প্লাস 2 কে ক্যাপ। এটা তুমি পাইলা কি বলো তো এ ক্রস বি, তোমাকে বের করতে হবে কি বলো তো এ ক্রস বি এর মান, তাহলে এ ক্রস বি এর মান কত হবে বলো তো রুট ওভার এখানে কত 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, রুট ওভার কত 8। আর রুট ওভার 8 মানে কি বলো তো, রুট ওভার 8 মানে, রুট ওভার 8 কি অপশনে আছে, নাই, রুট ওভার 8 মানে হলো 2√2, তাহলে আমাদের রুট ওভার 8 মানে কত 2√2, তাহলে অ্যান্সার হবে কত 2√2। রুট ওভার 8 মানে 2√2, তারপর রুট ওভার 18 মানে কত 3√2, রুট ওভার 50 মানে কত 5√2, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হলো আমাদের 15-16 কোশ্চেন। তারপর দেখো আমাদের 13-14 সালের কোশ্চেন যদি আমরা দেখি, বলছে কি যে ডিউ কি বলছে, যদি এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর, এম এর মান কত হলে ভেক্টরদের পরস্পরের উপর কি হবে, লম্ব হবে, ভেক্টরদের পরস্পরের উপর কি হবে ভাইয়া, লম্ব হবে। ভালো বলছে, তো ভেক্টরদের যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে আমাদের একই জিনিস এ ডট বি ইজ ইকুয়াল টু কত হবে 0, এ ডট বি যদি 0 হয় তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে 2 এর সাথে এম গুণ করলে কত হলো 2m, আবার 3 এর সাথে এই 2 যোগ করলে কত হলো 6, এখানকার -5 প্লাস 10 কত -50 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে 2m ইজ ইকুয়াল টু কত আসতেছে -50 থেকে +6 যদি যোগ করো তাহলে কত হবে -44 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে m ইজ ইকুয়াল টু কত হবে 44/2 22, 44 ওই পাশে গেলে প্লাস দেন 2 দ্বারা ভাগ করলে কত 22, তাহলে অ্যান্সার হবে কত আমাদের 22। দেখো আমাদের আরেকটি কোশ্চেন, তো একটি কাঠের খণ্ডকে অনুভূমির সাথে 60 ডিগ্রি কোণে 200 নিউটন বল দ্বারা টানা হলো, অর্থাৎ অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি কোণে, যদি এটা যদি অনুভূমিক হয় তাহলে এটার সাথে কত কোণে 60 ডিগ্রি কোণে, অর্থাৎ এই বরাবর এই কোণটা ধরো 60 ডিগ্রি, এই বরাবর টানতেছে, কত বলে টানতেছে ভাইয়া, কত বলে 200 নিউটন বলে, ঠিক আছে। তার মানে আমার এই বরাবর মান হবে কত বলো তো, বলের মানটা কত হবে 200 cos কত ডিগ্রি 60 ডিগ্রি, তাই না। তো আমাদের অনুভূমিক আমাকে কি চাইছে বলো তো, অনুভূমিকের দিকে কার্যকরী বল আমাকে এই দিকে টানতেছে কত ডিগ্রি, কত বলে 200 নিউটন বলে 60 ডিগ্রি কোণে, তাহলে অনুভূমিকের ক্ষেত্রে কি হবে বলো তো, আলটিমেটলি 260 মানে 200 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কত ভাইয়া, cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে আমার কত হবে 200 ইন্টু হাফ, তাহলে 200-কে হাফ করলে কত হয় 100 নিউটন, খুবই সহজ কোশ্চেন 100 নিউটন, তাহলে এটার অ্যান্সার হবে কত 100 নিউটন। তো তোমাদের কিন্তু এগুলো কি করতে হবে বলো তো, একটু বুঝে বুঝে সলভ করতে হবে, এই কোশ্চেনগুলো একাধিকবার সলভ করতে হবে। হ্যাঁ, একাধিকবার সলভ করলে তোমাদের জন্য অনেক সহজ হবে। আর তোমাদের যেহেতু আমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিব, তো তোমরা অবশ্যই আমার এই পেজ এবং আমার চ্যানেল যেটাই বলো না কেন সবসময় ফলো বা সাবস্ক্রাইব করবে রাখবা, তাহলে তোমাদের জন্য কিন্তু মানে প্রত্যেকটা অধ্যায়ের আমি এভাবে ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ দেব, বিভিন্ন জাহাঙ্গীরনগরের কোশ্চেন সলভ দেবো, গুচ্ছের দিব, যত ইউনিভার্সিটি আছে সবগুলো কিন্তু আমি কোশ্চেন সলভ দিয়ে দিব। ওকে, তারপর দেখো আমাকে কি বলছে, আচ্ছা এটা একটু মিস্টেক আছে, মিস্টেকটা কি ধরো এই অপশনগুলো এখানে না, এই অপশনগুলো এটা না, ওকে এই অপশনগুলো বাদ। তো খেয়াল করে দেখো এইটা হলো আমাদের অপশন। তো নিচের কোন চিত্রটি আর ইজ ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর সমীকরণটি সঠিকভাবে উপস্থাপন করে, ঠিক আছে। এটা ঢাকা ইউনিভার্সিটি 13-14 সালের কোশ্চেন। তো দেখো আমার প্রথমে আছে এইটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, ঠিক আছে। তো আমাকে এই 4টা অপশন থেকে কোন অপশনটা হবে, প্রথমত তোমাকে দেখতে হবে যে এটা ত্রিভুজ সূত্র আমাকে বের করতে বলছে, ত্রিভুজের একটা মানে আসলে কোন চিত্রটা সঠিক। এখন তোমাকে যেটা করতে হবে, কোনো কিছু যদি মাইনাস থাকে কোনো ভেক্টর, তাকে আগে প্লাস করে নিতে হবে। এখানে দেখো কি আছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর, যেহেতু কিউ ভেক্টরটা কি মাইনাস, তাহলে আমি সাইড চেঞ্জ করি, তাহলে কি হবে বলো তো আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু কত পি ভেক্টর। বোঝাই যাচ্ছে
যে আর ভেক্টর আর কিউ ভেক্টর কি একই দিকে হবে আর পি ভেক্টরটা কি ভিন্ন দিকে হবে। তাহলে আমরা একটু দেখি অপশনগুলোর দিকে। এখানে দেখো এটা হলো আমাদের আর ভেক্টর এদিকে আবার কিউ ভেক্টর এদিকে, তার মানে কিন্তু আমাদের এটা কিন্তু হবে না, এ বাদ। তারপর দেখো যে এখানে কি আছে আমাদের কিউ ভেক্টর এদিকে আর ভেক্টর এদিকে, তাহলে আমাদের এই কিউ ভেক্টর আর ভেক্টর পি ভেক্টর এদিকে, তাহলে এখানে আমাদের কিন্তু এটাও হবে না। এই জায়গায় একটু খেয়াল করে দেখো যে আমাদের কি বলছে বলো তো, এখানে আবার বলছি আর ভেক্টর আর কিউ ভেক্টর একই দিকে হবে, এটার কিউ ভেক্টরটা এদিকে আবার আমাদের আর ভেক্টরটা কি এদিকে, তাহলে কি এটা হবে? এটা কিন্তু হবে না। এটার ক্ষেত্রে দেখো এটা হলো আমাদের কি বলছে এদিকে আর কি এদিকে, তোমরা হয়তো এখানে চিত্রের মধ্যে ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো এই দুইটা আমাদের কি একই দিকে। তাহলে আমাদের যদি আর ভেক্টর আর কিউ ভেক্টর এই দিকে হয় একই দিকে হয়, পি ভেক্টর যদি ভিন্ন দিকে হয়, তাহলে আমাদের এটি হবে কি অ্যান্সার। ঠিক আছে, তো মেইন বিষয়টা কি ভাইয়া, মেইন বিষয়টা হলো এখানে খেয়াল করে দেখো যে এখানে যদি তিনটা ভেক্টরের মধ্যে যে ভেক্টরটা মাইনাস থাকবে সেটাকে সাইড চেঞ্জ করে আগে প্লাস করবা। ঠিক আছে, এটা হলো তোমার প্রথম কাজ। দেন দেখবা যে তোমার যে দুইটা ভেক্টরের মধ্যে যোগ হচ্ছে ওই দুইটা ভেক্টর কি একই দিকে আর অন্য ভেক্টরটা কি ভিন্ন দিকে, তো এই জিনিসটা তোমার যেই চিত্রের সাথে মিশে যাবে সেটাই আমাদের অ্যান্সার হবে। এখন এটা কিছু কোশ্চেনে তোমার এখানে থাকতে ডি নাম্বার অপশন থাকতে পারে, কিছু কোশ্চেনে এ নাম্বারে থাকতে পারে, এটা কোনো ম্যাটার না। মেন জিনিসটা হলো তোমার কনসেপ্টটা হলো এটা, যাতে ভুল না হয়। ওকে, তারপর দেখো যে আমাদের 10-11 সালের কোশ্চেন যদি আমরা দেখি, আসলে এখানে আমাদের একটু সাল মিস্টেক করে ফেলছে, 13-14 সালে আমরা 3-4টা কোশ্চেন সলভ করছি, কিন্তু এটা বিভিন্ন সালের হবে। দেখো এ এর মান কত হলে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এত এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু এত ভেক্টরদের পরস্পর লম্ব হবে। ঠিক আছে, তো এটা এই পরস্পর লম্ব হওয়ার শর্তটা কি ভাইয়া, এ ডট বি ইজ ইকুয়াল টু কত 0, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের কি হবে 2 × 4 কত হলো 8, তারপর আছে কি এ এ ইন্টু কত 2 কত এ ইন্টু 2 মানে 2a, তারপর আছে কত এটা কত +1 এখানে কত +2, তাহলে কত +2 ইজ ইকুয়াল টু কত 0। দেরি হয় অবস্থা, তাহলে আমাদের কি হবে বলো তো, 2a ইজ ইকুয়াল টু কত -10, -10 যদি হয় তাহলে a ইজ ইকুয়াল টু কত -5, a ইজ ইকুয়াল টু কত -5, তাহলে তো হলো না। এখানে আমাকে কোশ্চেন তুলতে ভুল করে ফেলছে, কোশ্চেন তুলতে ভুল করে ফেলছে, তো কোশ্চেনটা হবে কি এটা হলো মাইনাস ছিল, এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে অ্যান্সার মিলবে। ঠিক আছে, এটা মাইনাস এটা মাইনাস, একটু দেখো সবাই আমার কোশ্চেনটা আমার অপারেটর তুলতে ভুল করছে, সেটা হলো কি যে এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে কত হবে এখন দেখো কত হলো 2 × 4 কত 8, এখানে a ইন্টু -2 তাহলে কত -2a। ঠিক আছে, আবার তোমার দেখো খেয়াল করে এখানে -2 × 1 কত -2, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত 0, তাহলে এখানে কত হবে বলো তো 6 হবে, 6 ইজ ইকুয়াল টু কত 2a, তাহলে a ইজ ইকুয়াল টু কত হলো আমাদের 3, a ইজ ইকুয়াল টু 3, তাহলে আমাদের অ্যান্সার হবে কত 3। ওকে, এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা অনেকগুলো সলভ করছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে এই এর মান বা আলফার মান কত হলে ভেক্টরদের পরস্পর লম্ব হবে মিনিমাম এ পর্যন্ত এই 23 বছরের মধ্যে 5 থেকে 6 বার কোশ্চেন আসছে, মানে বুঝতেই পারতেছো এই টাইপের কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট। তারপর দেখো বলছে কি দুটি বলের লব্ধির মান 40 নিউটন, লব্ধির মান কত দেওয়া আছে ভাইয়া 40 নিউটন, বল দুটির মধ্যে ছোট বলটির মান কত নিউটন 30 নিউটন, এবং এটি লব্ধি বলের লম্ব বরাবর ক্রিয়া করে, লব্ধি বলের কি বরাবর ক্রিয়া করে লম্ব বরাবর ক্রিয়া করে। ওকে, বড় বলটির মান কত, তার মানে এখানে যে কোশ্চেনটা বলছে তোমাকে লব্ধির মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, ছোট বল কিউ এর মান দেওয়া আছে, এবং আমাকে আরেকটা জিনিস শর্ত দিচ্ছে সেটা কি লব্ধিটা মানে ছোট বলটা কি করে লব্ধির সাথে লম্বভাবে আছে, তাহলে আমার কি হবে আমরা কিভাবে করতে পারি দেখো, যদি আমাদের এটা হয় ছোট বল কত 30 নিউটন, হ্যাঁ 30 নিউটন, তাহলে এটার সাথে লম্বভাবে কি আছে বলো তো ভাইয়া আর আছে, আর কত 40 নিউটন। ঠিক আছে, এবং আমাদের শর্ত কিন্তু হয়ে গেল, দেখো এখানে ছোট বল কত 30 নিউটন, আর ছোট বলের সাথে আমাদের লব্ধি কতভাবে আছে বলো তো লম্বভাবে আছে কত নিউটন 40 নিউটন, তাহলে আমাদের আলটিমেটলি বড় বল কোনটা হবে বলো তো, বড় বল হবে এটা, তাহলে এটা পি, তাহলে পি ইজ ইকুয়াল টু কত বোঝা যাচ্ছে 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার, তাহলে কত আমাদের করলে কত হবে এখানে বলো তো 40 স্কোয়ার মানে কত 1600 প্লাস 30 স্কোয়ার মানে কত 900, তাহলে রুট ওভার কত 2500 কত হবে আলটিমেটলি রুট ওভার 2500 মানে কত 50 নিউটন। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যান্সার হবে কত
50 নিউটন। আমি এভাবে করতে পারি, এটাকে আবার সামান্তরিকের সূত্র নিয়েও করতে পারি। নর্মাল একদম সহজ উপায় হলো এটা, যে এখানে অবশ্যই আমাকে এটা আমি কিভাবে নিলাম, কারণ কি ভাই যে লব্ধিটা পাবা সেই লব্ধিটার সাথে কি বলতো দুইটা বলেরই কি থাকতে হবে, টাচ থাকতে হবে, মানে সংযোগ থাকতে হবে। তাহলে কি হবে বলতো, এখানে এই যে এটার সাথে সংযোগ দিলেই কিন্তু আমাদের পি পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে পি ইজ ইকুয়াল টু কত, 50 নিউটন। তারপর বলছে কি এ এর মান কত হলে, এ এর মান কত হলে ভেক্টর এ ও ভেক্টর বি ভেক্টর পরস্পর কী হবে বলতো, লম্ব হবে। ভেক্টর এ ও ভেক্টর বি পরস্পর কী হবে বলতো, লম্ব হবে। এখানেও একটু টাইপিং মিস্টেক, আমি একটু দেখে নিচ্ছি। এই কোশ্চেনটা আমাদের কত সালের কোশ্চেন, এটা 10-11 সালের কোশ্চেন, তাই না? 10-11 সালের কোশ্চেন, ঠিক আছে। ওকে, 2i ক্যাপ এ, ওকে। তো এখানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা আমি লিখে নিচ্ছি। দেখো ভেক্টর এ ইজ ইকুয়াল টু কত, ভেক্টর এ ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস এ জে ক্যাপ, তারপর কি আছে প্লাস কে ক্যাপ। তো এটা হলো আমাদের এ ভেক্টর, বুঝছো? এটা হলো আমাদের এ ভেক্টর, আর বি ভেক্টর হলো আমাদের এটা, বি ভেক্টর এটা। ওকে, তো ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। ঢাকা ইউনিভার্সিটি 10-11 সালের কোশ্চেন। তো আমাদের খুবই সিম্পল, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু কত ভাইয়া, 0। এ ডট বি মানে কত, 0। তাহলে এ ডট বি যদি 0 হয় তাহলে আমাদের কী করতে হবে, এটার সাথে গুণ করতে হবে এটা, তাহলে কত হলো 4 দুগুণে কত 8, 4 দুগুণে কত 8, এ ইন্টু -2 কত হবে -2, আর কে 1 ইন্টু কত 2, তাহলে কত মাইনাস কত বলো তো, -2, 2a, এটা a ইন্টু -2, তাহলে 2a ইকুয়াল টু 0। এখান থেকে এর মান কত আসবে হিসাব করলে, আমরা একটু আগেও দেখছি এই টাইপের কোশ্চেন আর একটা আসছিল, a ইজ ইকুয়াল টু কত 3, তার মানে এটা কিন্তু আমাদের 3, মানে সেম কোশ্চেনটা আমাদের রিপিট হয়েছে, ঠিক আছে। তারপর দেখো ভাইয়া, দেখো এটা কত সালের কোশ্চেন, 98 সালের কোশ্চেন, যে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, বলছে কি পরস্পর লম্ব হবে, এক্স এর মান কত হবে। দেখতে পাচ্ছ এই টাইপের কোশ্চেন বারবার আসতেছে। তারপর আমি সলভ করে দিই। দেখো এখানে তাহলে কি হবে আবারও ভাইয়া, এ ডট বি ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে কি হলো 2 ইন্টু কত এক্স, কত হলো ভাইয়া 2x। ওকে, 3 ইন্টু 2 কত বলো তো 6, আবার -5 ইন্টু 10 কত হলো বলো তো, -5 ইন্টু 10 কত, -50 ইজ ইকুয়াল টু 0। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আরেকবার আমরা রিপিট সেম কোশ্চেনটাই পাইছি। সো ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরের কোশ্চেন সলভ করলে তুমি এরকম 2-3টা কোশ্চেন সবসময় রিপিট পাবা। এখানে দেখো খেয়াল করে, তাহলে এক্স এর মান কত হবে আলটিমেটলি, এটা কত -44, ওই পাশে গেলে কত +44, আর 2 দ্বারা ভাগ করলে কত হবে বলো তো, 2 দ্বারা ভাগ করলে হবে আমাদের কত 22, অ্যান্সার কত 22। তাহলে অ্যান্সার হলো আমাদের কত 22। ওকে ওকে, এখন দেখো বলছে কি পি একটা ভেক্টর এবং কিউ একটা ভেক্টর, দুটি ভেক্টর একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল, লম্বভাবে কি ক্রিয়াশীল, এদের লব্ধি ভেক্টরের দিক পি এর সাপেক্ষে আর কি কত, এদের লব্ধি ভেক্টরের দিক বের করতে বলছে। কার সাথে বলতো ভাইয়া, পি এর সাথে। অর্থাৎ এখানে আলফা যেটা আছে সেটা বলছে কি বলতো, লম্বভাবে ক্রিয়াশীল। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত ভাইয়া, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন তোমাদের সূত্র কি বলতো, তোমাদের সূত্র হলো tan থিটা ইজ ইকুয়াল টু কত, tan থিটা ইজ ইকুয়াল টু আমার পি এর সাপেক্ষে, যেহেতু তার মানে যেই বলের সাপেক্ষে থাকবে সেই বলটা নিচে ফাঁকা থাকবে। এখানে কি কিউ সাইন আলফা বাই কত, কিউ কজ আলফা। তাহলে একটু খেয়াল করে দেখো, কিউ এর মান কত, কিউ এর মানটা আমি এখানে বের করে নিই। তাহলে পি মান কত আসে, আমাকে মান দরকার। পি ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার, একটা ভেক্টর রাশি দেওয়া থাকলে তো মান কীভাবে বের করি, তাহলে 1 স্কোয়ার প্লাস কত, +2 স্কোয়ার প্লাস -2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে কত আসতেছে 1, এখানে কত 4, এখানে কত 4, তাহলে 4 4 8, আর এখানে কত 9, তাহলে কত রুট ওভার 9 মানে কত 3। তাহলে পি এর মান পাচ্ছ তুমি কত 3। কিউ এর মান কত পাই আমরা একটু যদি দেখি, কিউ এর মান পাবো হলো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2√3 তার হোল স্কোয়ার। এখন এখানে পাইলাম কত বলো তো ভাইয়া, এখানে পাইলাম হলো আমাদের 9, এখানে পেলাম কত 4, এখানে কত পাইলাম, এখানে 2কে স্কোয়ার করলে 4 আর কত 3, তাহলে 2√3 স্কোয়ার করলে কত, 4 ইন্টু 3 মানে কত 12। তাহলে 9 4 9 4 12, 4 আর 16, 16 9 25, তাহলে রুট ওভার কত 25, মানে আমি কিউ এর মান কত পেলাম ভাইয়া 5। তাহলে কিউ এর মান পেলাম কত 5। ওকে, এখন দেখো কিউ এর মান 5, তার মানে কিউ সাইন 90 ডিগ্রি, কারণ আমরা এখানে বলেই দিছে লম্বভাবে ক্রিয়াশীল, তার মানে আলফার মান কত ডিগ্রি 90 ডিগ্রি।
আবার বলছে কি পি, পি এর মান কত পাইছি ভাই 3, 3 প্লাস 5 cos 90 ডিগ্রি। তোমরা জানো sin 90 ডিগ্রির মান কত 1 আর cos 90 ডিগ্রির মান কত 0। তাহলে এখানে কি লেখা যায়, এখানে আলটিমেটলি লেখা যায় 5/3। তাহলে ভাইয়া সুতরাং থিটা ইজ ইকুয়াল টু কত tan ইনভার্স, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কত 5/3। এখন দেখো আমার একটা অপশনে কিন্তু নাই, এটা কিন্তু 7-8 সালের কোশ্চেন। তো 7-8 সালের কোশ্চেন যেহেতু আমাদের অপশন নাই, এখন আসলে এরকমভাবেও থাকতে পারে, তখন ক্যালকুলেটর ব্যবহার সুযোগ ছিল, খুব দ্রুত আমরা অ্যান্সার করতে পারছি। এটা দেখো আমাদের কিভাবে করব ভাই, দেখো 5/3 মানে কি লেখা যায়, tan ইনভার্স কত, tan ইনভার্স 5/3। তাহলে 5কে 3 দ্বারা যদি ভাগ করো তোমার কত আসে, প্রথমত একবার যায়, তো একবার যদি যায় তাহলে এখানে থাকে কত 2, তাই না, 3 বাদ গেল, 5 থেকে 2 থাকলো, তো 2 এর মধ্যে তো 3 যাইতে পারে না, এই জন্য আমি নিলাম কত পয়েন্ট, এখানে দিলাম কত তাহলে 0। তাহলে বা এই 3কে যদি আমি 20কে যদি 3 দ্বারা ভাগ করি কতবার যায়, প্রথমে 6, 3 6 18, 6 বার, ঠিক আছে, 6 বার গেলে এখানে কত থাকে বলো তো 18, এখানে আবার কত 2, মানে 66, 1.66 আসে, tan ইনভার্স 1.66। এখন দেখো যদি আমরা জানি যদি এখানে কি হইতো বলো তো, tan, এখানে যদি √3 হইতো, তাহলে tan ইনভার্স √3 মান কত, tan ইনভার্স কত ধরো √3, বা আমি এটা যদি লিখি tan ইনভার্স কত √3 মান কত 1.71, তাহলে কত হতে পারে 60 ডিগ্রি। তো তোমাকে tan ইনভার্স 1.71 এর মান কত 60 ডিগ্রি, তাহলে এখানে 1.71 এর থেকে একটু কম আছে, তার মানে 60 ডিগ্রি থেকে কম হবে কিন্তু কাছাকাছি হবে। তো 60 ডিগ্রি থেকে কম কিন্তু কাছাকাছি মান কোনটা হবে বলো তো, আছে আমাদের এটি। তো কিছু জিনিস আছে তোমাকে মানে একজ্যাক্ট আনা যাবে না, একজ্যাক্ট মান আসবে না, কিন্তু মানে তোমার মাথা খাটায় মানে তুমি অনুমান করে বলতে পারবা যে এটা হবে। তো এই ক্ষেত্রেও সেইটাই, তাহলে আমার কত 59 ডিগ্রি, এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের থাকবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, যে একজ্যাক্ট তোমার তো আনার দরকার নাই, তুমি একটা জায়গায় এসে তুমি বলতে পারতেছো যে এটার মান হবে এত ডিগ্রি, কারণ এটা 90 ডিগ্রি তো সম্ভব না, 20 ডিগ্রি তো সম্ভব না, আর আমাকে কি বলতো 60 ডিগ্রির উপরে তো সম্ভব না, তাহলে অবশ্যই এটাও কি সম্ভব না। তার মানে এখানে 3টে অপশন কাটা গেলে এটাই থাকতেছে, তাহলে 59 ডিগ্রি আমাদের কত 59 ডিগ্রি। বুঝতে পারছো? এটা করার জন্য কিন্তু আমাদের এই অপশনগুলো যখন আমি দেখবো তখন কিন্তু আমি অ্যান্সারটা বলতে পারবো যে কোনটা হবে, কিন্তু অপশন না দেখলে কিন্তু আমি অ্যান্সার বলতে পারবো না। তো এই পর্যন্ত আসার পরে তোমাকে একটু অপশনটা চেক করতে হবে। ওকে, তারপর দেখো আমাদের 6-7 সালের কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু আমরা আগেও পড়েছি, ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা আগেও পড়েছি, সেম কোশ্চেনটা আমাদের আসছে 6-7-এ। তো আমি আবারও বলছি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু 2-3টা এরকম রিপিট হবে, বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো জাস্ট সুন্দর করে পড়তে হবে। এটার আনসার কত হবে 5 আর 10 যোগ করলে 15, বিয়োগ করলে কত 5, তার মানে কি এই 5 থেকে 15 মধ্যে মান হইতে পারে, তাহলে 20 নিউটন কি হবে না, এটি আমাদের অ্যান্সার। এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, কোনটা হবে না বলছে, তার মানে কি 20 নিউটন। তারপর দেখো যে 6-7 সালের আরেকটা কোশ্চেন, এ ভেক্টর আর বি ভেক্টর, বলছে কি এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। এখানে বলছে কি সমান্তরালের কথা ভাইয়া। তো আমি যখন কোশ্চেনগুলো সমান্তরালের কথা বলবো, তো অ্যাডমিশনের ক্ষেত্রে ভাইয়া সমান্তরালের শর্ত কি তোমরা জানো, ax বাই bx ইজ ইকুয়াল টু কত az বাই bz, ay বাই by, যদি সমান্তরাল হয় আর কি, হ্যাঁ, তখন কি হবে az বাই bz। এইরকম যদি শর্ত হয় তাহলে ভেক্টর দুটি কি সমান্তরাল হবে। তো আমরা এখানে মানটা যদি বসাই ভাইয়া, মানটা বসালে কি হবে, ax কত এখানে 1 বাই bx কত, bx মানে আর সহগ b ভেক্টরের a, এখানে দেখো a ভেক্টরের জের সহগ কি ay, তাহলে কত -3 বাই কত এখানে কত 6 ইজ ইকুয়াল টু কত 5 বাই কত -10। তো এটা ইজ ইকুয়াল টু এটা বা এটা ইজ ইকুয়াল টু এটা, যে কোনো একটা দিয়ে তোমরা করলেই হবে, যে কোনো একটা দিয়ে করলে মান কিন্তু সেম আসবে। তো আমি এই দুইটার মধ্যে যদি আমি দেখি তাহলে কত হয় 1 ইন্টু কত 6 ইজ ইকুয়াল টু কত -3, তাহলে ভাইয়া 3a, তাহলে এখানে আমাদের এর মান কত হবে বলো তো, এর মান আলটিমেটলি কত আসবে -2, তাহলে -2 এই যে আমাদের বি নাম্বারের অ্যান্সার। তুমি এটা দিয়ে সাথে যদি এটা তুলনা করো তারপর -2ই আসবে। ওকে, তারপর দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর হলে এ ক্রস বি এর মান বের করো। ওকে, মান বের করতে বলছে, তাহলে আমাদের এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর কি সেম, দুইটা ভেক্টর কি বলতো আমাদের সেম, দুইটা ভেক্টর কি সেম, দুইটা ভেক্টর যদি আমাদের সেম হয় তাহলে ভেক্টর দুটি আমার কি করতেছে বলতো, ভেক্টর দুটি আমাদের একই দিকে ক্রিয়া করতেছে, ভেক্টর দুটি কি করতেছে একই দিকে ক্রিয়া করছে। তো দুইটা ভেক্টর যদি আমাদের একই দিকে ক্রিয়া করে, দুটো ভেক্টর যদি কি করে বলো তো একই দিকে ক্রিয়া করে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে, তোমরা জানো যে এ ক্রস এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর,
মানে দুটো ভেক্টর আমাদের একই দিকে যাচ্ছে, মান যেহেতু সেম, মানে এখানে দিকের কোনো প্রভাব নেই। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এ ক্রস বি মান ইজ ইকুয়াল টু কত, এ বি সাইন থিটা। যেহেতু আমাদের মান সেম, তার মানে এখানে কত হবে আলটিমেটলি বলতো, 0 ডিগ্রি, কোনো পার্থক্য নাই যেহেতু। তাহলে কত হবে আমাদের 0 ডিগ্রি মানে কত, আলটিমেটলি মান কত, 0। তাহলে মান কত, 0। তো অ্যান্সার হবে কত আমাদের, 0। ক্রস গুণনের ক্ষেত্রে পাশের চিত্রের পি কিউ আর এই তিনটি ভেক্টর রাশিকে দেখানো হয়েছে। চিত্র থেকে নির্ণয় করা যায় যে, চিত্র থেকে কি কি নির্ণয় করা যায় সেটা যদি আমরা দেখি, এখানে কি কি আছে, এখানে দিকটা আছে ছোট করে দেওয়া আছে, দিকটা আছে এখানে এই বরাবর, দিকটা আছে এই বরাবর, দিকটা আছে কি এই বরাবর। দেখো তাহলে আমার এখানে কি লেখা যায় ভাইয়া, যে দেখা যাচ্ছে যে এখানে এই যে কিউ ভেক্টর আর আর ভেক্টর একই দিকে, তাহলে কিউ ভেক্টর যোগ আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলতো, পি ভেক্টর। এটা আমরা লিখতে পারি। দেখি এরকম এরকম তো কোনোটাই নাই, মানে সবগুলোকে এক পাশে নিচ্ছে। তাহলে এখানে সবগুলোকে এক পাশে নিলে কি লেখা যাবে, পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু কত, 0। বুঝতে পারছো, জাস্ট আমি এটাকে ওই পাশে নিলাম, তাহলে কত হলো, মানে মাইনাস হয়ে গেল। তা এখন কি হবে ভাইয়া, অথবা আমি এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, এটাও হতে পারে। আবার এটাকে যদি এই পাশে আনি তাহলে কি হবে, কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর মাইনাস পি ভেক্টর ইজ ইকুয়াল টু কত, 0। আমি এই দুটাকে সাইড চেঞ্জ করলে এটা হবে, আর এটাকে সাইড চেঞ্জ করলে এটা হবে। এখন আমাদের অপশনগুলোর দিকে তাকাই, অপশনগুলো যদি যদি তাকাই, পি ভেক্টর থেকে বিয়োগ দিছে, তার মানে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর মাইনাস আর ভেক্টর, প্রথমটাই আমরা পেয়ে গেছি। এটা আমাদের কি অ্যান্সার, ঠিক আছে। দেখো এই যে আমরা প্রথমটাই পেয়ে গেছি। ওকে, তো আবার বলছি, আমাকে যখন এই ত্রিভুজ সূত্র থাকবে তখন তুমি একটু কষ্ট করে, যে দুটো ভেক্টর একই দিকে থাকবে সেই দুটো যোগ হবে, আর যেটা আলাদা দিকে থাকবে সেটা, মানে ওই দুটো ভেক্টর যোগফল ইজ ইকুয়াল টু ওই যেটা বিপরীতে থাকবে সেই বাহু বা ভেক্টর। তারপর দেখো কি বের করতে বলছে আমাদের, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, তাহলে কি ডিরেক্ট তাদের ক্রস গুণন বের করতে বলছে। তাহলে ভাইয়া ক্রস গুণন কিভাবে বের করবা, একটু খেয়াল করে দেখো। এটার সহগ কত 1, এটার সহগ কত 1, এটার সহগ কত 1, তাহলে এটার সহগ কত 2, এটা 2, এটাও 2। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে ax বাই bx ইজ ইকুয়াল টু কত, ay বাই কত by ইজ ইকুয়াল টু কত, az বাই bz হয়েছে, তাই না। মানে বিষয়টা হলো কি, যে এই সব এটার সহগ সমান, এটার সহগই সমান, তার মানে এইটার সহগ আর এটার সহগ অনুপাত। দেখো কত হলো আলটিমেটলি 1/2 ইজ ইকুয়াল টু কত আসতেছে, 1/2 ইজ ইকুয়াল টু কত, 1/2। আমি যদি এরকম পাই, এই যে দেখো এরকম যদি পাই, অর্থাৎ আমাদের এই যে অনুপাতগুলো কি সেম, অনুপাত যদি সেম আসে তার মানে অনুপাতটা সেম তখনই আসে যখন তাদের ক্রস গুণন কি হয়, 0 হয়, যখন তাদের ক্রস গুণনটা কি 0। দুইটা ভেক্টর কি এই অনুপাত সেম, মানে দুইটা ভেক্টর কি হবে বলতো, পরস্পর সমান্তরাল। ভাইয়া দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে ক্রস গুণন কত হবে, অবশ্যই কত, 0। তাহলে এই টাইপের কোশ্চেন দেখা যাচ্ছে অনেকে কি করবে, তোমার টোটালটাই ক্রস গুণন করবে, কিন্তু এটা দেখেই তোমার বুঝতে হবে যে যখন ক্রস গুণন করবে তখন দেখবা আগে সহগগুলো দেখবা, সহগগুলোর অনুপাত যদি সেম হয়। আবার বলছি অনুপাত মানে ax বাই bx ইজ ইকুয়াল টু ay বাই by ইজ ইকুয়াল টু az বাই bz যদি আমাদের সেম হয়, তার মানে বুঝতে হবে এখানে ভেক্টর দ্বয় কি আছে, সমান্তরাল আছে, কারণ এটা কি সমান্তরালের শর্ত। তাহলে সমান্তরালের শর্ত মেনে চলতেছে, মানে তাহলে তার ক্রস গুণন কত হবে বলতো, 0। কারণ দুইটা ভেক্টর সমান্তরাল হওয়া মানে কি বলতো, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে a ক্রস b মানে কত, ab sin 0, তার মানে কত, 0, অর্থাৎ a ক্রস b ইজ ইকুয়াল টু 0, তার মানে ক্রস গুণন এখানে কত হবে, 0। আমাদের এগুলো কিন্তু দেখার দরকারই নাই, ডিরেক্ট 0। তারপর দেখো যে দুটি ভেক্টর এ ভেক্টর আর বি ভেক্টর, বুঝছো ভাইয়া, দেওয়া আছে এক্স এর মানের জন্য ভেক্টর সমান্তরাল হবে, সেটা আমাকে বের করতে বলছে। তাহলে আমার কি হবে বলতো, সমান্তরাল হবে, তা মানে কোন মানের জন্য সমান্তরাল হবে সেটা আমাকে কিন্তু বের করতে বলছে। এটা কত সালের কোশ্চেন, এটা হলো আমাকে 2-3 সালের কোশ্চেন, তাই না। তো 2-3 সালের কোশ্চেন যদি দেখো এখানে কত হবে বলতো ভাইয়া, আমি যদি করি 2 বাই কত এক্স, যেহেতু সমান্তরালের কথা বলছে অনুপাত সেম হবে ভাইয়া, তাহলে কত 3 বাই কত 6 ইজ ইকুয়াল টু কত, -4 বাই কত -8, যেটা আমরা আগে শিখেছি ax বাই bx ইজ ইকুয়াল টু ay বাই by ইজ ইকুয়াল টু az বাই bz সমান্তরালের ক্ষেত্রে। তাহলে আমরা কি করতে পারি, এটার সাথে এটা অথবা এটার সাথে এটা, যেটা তুলনা করো না কেন। তাহলে 2 বাই x ইজ ইকুয়াল টু কত, 3 বাই 6, তাহলে 3x ইজ ইকুয়াল টু কত আসতেছে ভাইয়া, 3x ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 6 দুগুণা কত 12, তাহলে x ইজ ইকুয়াল টু কত আসতেছে 4, তাহলে আমাদের অ্যান্সার হবে কত 4। সো আমাদের অ্যান্সার হবে কত 4। ওকে, বুঝতে পারছো সবাই। তারপর দেখো যে কোশ্চেনটা বলছে কি, y এর কোন মানের জন্য এই ভেক্টর এবং এই ভেক্টর পরস্পরের উপর লম্ব হবে।
কত এই টাইপের কোশ্চেন কতগুলো সলভ করলাম দেখো। লম্ব মানে ধরলাম আমাদের দুইটা ডট গুণ কী হবে বলো তো ভাইয়া 0, ধরে নিলাম এ আর বি ভেক্টর। তো আমাদের এটার সাথে এটা যদি ডট গুণ করি 2 × 4 কত বলো তো ভাইয়া 8, আর এখানে কত আছে y -2, তাহলে কত হবে -2y। আমরা এখানে এ দিয়ে করছিলাম, এ দিয়ে আমরা দুইটা অঙ্ক করছি, সেখানে শুধু কি y দেওয়া আছে আর কোনো চেঞ্জ নাই। 1 × কত -2, তাহলে কত -2 = কত 0। এখানে এ দিয়ে আমরা দুইটা অঙ্ক করেছি, সেখানে জাস্ট y দিয়ে দিচ্ছি আর কিছুই দেয়, তাই না? তার মানে কত হবে এখানে 2 থেকে 8 বাদ 8 থেকে 2 বাদ দিলে কত 6, তাহলে ওই পাশে গেলে কত হবে বলো তো? আচ্ছা তাহলে 6 = 2y, আমি এটা চেঞ্জ করলাম, তাহলে y = কত ভাইয়া 3, y = কত 3, তাহলে অ্যান্সার কত 3। ওকে, তাহলে আমার কিন্তু এই পর্যন্ত কিন্তু আমরা সলভ করে ফেললাম। ওকে, তাহলে আমাদের আজকে ভেক্টর অধ্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 23 বছরের কোশ্চেন কিন্তু আমরা সলভ করে ফেললাম। নেক্সট আমি ক্লাস নেব নিউটনের বলবিদ্যার উপরে। নিউটনের বলবিদ্যার এরকম বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করবো, এরকমভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করব, দেন জাহাঙ্গীরনগর কোশ্চেন সলভ করব, রাজশাহী, চিটাগাং এবং গুচ্ছ পর্যায়ক্রমে সকল বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আমরা সলভ করব। তাহলে এই কোশ্চেন সলভগুলো একদম ডিটেলসে সমাধান এবং অথেন্টিক, যেটা নির্ভুল সমাধান তুমি যদি পেতে চাও এবং তোমার কাছে নোটিফিকেশন পেতে চাও, তাহলে অবশ্যই তুমি কষ্ট করে আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখবা। সবার সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।